রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে এক বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, আমাদের আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে। মঙ্গলবার রাত 12:15টার দিকে তিনি কথা জানান। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আমাদের প্রস্তাবে সম্মতি দিয়েছেন, দ্রুত সময়ে তা গঠন করা হবে। নাহিদ বলেন, আমরা রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দিয়েছি, তা এখন প্রকাশ করব না, দ্রুতই সব পক্ষের সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করে প্রকাশ করা হবে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর একটি বাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়ক সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন বঙ্গভবনে প্রবেশ করেন। তার প্রায় 1.5 ঘন্টা পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা একটি গাড়ি বহন নিয়ে বঙ্গভবনে প্রবেশ করেন। ওই বৈঠকে যাওয়ার আগেই সোমবার ভোররাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারপরই বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে বঙ্গভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে অব্যাহত আন্দোলনের মুখে গেল সোমবার প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন শেখ হাসিনা। তারপর দেশ ছাড়েন তিনি।